আসসালামু আলাইকুম। আমি আলহাজ মাজহারুল মোহাম্মদ, চেয়ারম্যান বাণীশুদ্ধ ইউনিয়ন পরিষদ, নকলা শেরপুর, বাংলাদেশ। আমি আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই যে এখানে দেখছেন দুজন মুরব্বী। আজকে আমি সকালে একটা জানাজায় গিয়েছিলাম। সেখানে যাওয়ার পরে মুরব্বীদের সাথে দেখা হলো, তাদের সাথে কথা হলো। ওনারা আজকে আমার মনে হয় যে আমাদের এই এলাকার মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ এই দুই ব্যক্তি। আপনার বয়স কত? 108 বছর বয়স। ইনারও 108 বছর বয়স। ইনি আবার আমাদের ইউনিয়নের সাবেক ইউপি সদস্য। উনি একজন সম্মানী ব্যক্তি, আমার খুব কাছের মানুষ। আজকে ওনাদের দেখার পরে আমার খুবই ইচ্ছা হলো তাদের সাথে একটু কথা বলার জন্য, গল্প করার জন্য। তাই আমি ওনাদেরকে আজকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছি এখানে আনার উদ্দেশ্য একটাই, যে আসলে এই যে মুরব্বীরা, যখন মানুষ অনেক বয়স হয়ে যায় তখন কিন্তু আর ওই তারুণ্যতম থাকে না, তখন কিন্তু মানুষ একদম শিশু হয়ে যায়, তারা একদম অসহায় হয়ে যায়। তাদের সাথে যখন কথা হলো, দেখলাম যে আগের যে তাদের সাথে কথা হইতো যেভাবে, এখন আর সেইভাবে কথা বলতে পারে না। যেমন আমার এই মেম্বার সাহেব জিন্নাত আলী, উনি দুজনের নামও কিন্তু আবার একরকমই, একই নাম, দুজনেরই একই নাম, দুজনের নামই জিন্নাত আলী। ওনাদের বয়সও দুজন কাছাকাছি, 108 বছর বয়স। এটা আসলে ভাবার মতো না। এখন তো মানুষ 50, 60, 70 বছরই বাঁচে না, 108 বছর বয়স। এই যে দুইজন ব্যক্তি, আসলে এই যে মেম্বার সাহেব যিনি, ইনি অত্যন্ত আমার সুজাহান একটু মেম্বার সাহেব, হ্যাঁ, অনেক বয়স হয়েছে। উনি এক সময় মেম্বার ছিল, এই ইউনিয়ন পরিষদের মেম্বার ছিল। হ্যাঁ, উনি কথা বলে খুব ছন্দ দিয়ে কথা বলতো আগে। তার জন্য আমি তাকে স্মরণ করি সব সময়, যে কোনো একটা কথা বললে সে ছন্দ দিয়ে কথা বলতো। তাই আমি এদেরকে আনার জন্য এইটাই উদ্দেশ্য, যে আসলে আমাদের প্রত্যেকটা ইউনিয়নে যারা এরকম বৃদ্ধ মানুষ আছে, অসহায় মানুষ আছে, তাদেরকে আসলে কিচ্ছু না, তাদের সাথে একটু কথা বললে, একটু হাসি খুশি কথা বলে তারা ভালো পায়। তাদের কিন্তু অভাব নেই, তারা কিন্তু অভাব নেই। যে ভাই সাবেক মেম্বার সাহেব, ওনার ছেলেরা অত্যন্ত তাকে আদর করে, ভালোবাসে। ভাবি সাহেবও মারা গেছেন, হ্যাঁ, তারপরে খুবই ছেলেরা যত্ন করে। তারপরে আমি আজকে খবর দিয়ে এখানে আনার উদ্দেশ্যে একটাই, তাদের সাথে একটু কথা বললাম, গল্প করলাম, তাদের একটু ভালো লাগলো। আর এই ভালোবাসার উপহার হিসাবে, যেহেতু এখন শীতের দিন, আসলে দেওয়ার মতো তো আমার তেমন কিছু নেই, তারপরে আমি বলে রেখেছি এই যে 2টা কম্বল দুজনকে, হ্যাঁ, এটা আমি দিব আর কি দুজনকে। এই 2টা কম্বল দিচ্ছি, মেম্বার সাহেব যদি একটু ধরেন। হ্যাঁ, এই 2টা কম্বল তাদেরকে উপহার দিলাম বৃদ্ধ মানুষ হিসাবে। আর সেই সাথে তাদেরকে আমি তখন বলে এসেছিলাম আপনাদের, যে আপনারা আসবেন, আপনাদের রিক্সা ভাড়া, গাড়ি ভাড়া যা লাগে আমি দিব। তাই আমি সামান্য কিছু অর্থ যেটা আপনাদের দিচ্ছি, এটা ভালোবাসা, অন্য কিছু না, অন্য কিছু আপনারা মনে করবেন না। 1, 2, 3, 4, 5, এই যে মেম্বার সাহেব, এটা আপনি রাখেন। এটা আপনাদের গাড়ি ভাড়া, এবং আপনারা যে হোটেলে বসেন চাটা খান, হ্যাঁ, 2-4 দিন চাটা খাবেন, ঠিক আছে? আর দোয়া করবেন আমাদের জন্য, আমিও আপনাদের জন্য, সবার জন্য দোয়া করি। এটা আপনি রাখেন। আপনারা খুব ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন। যতদিন বেঁচে আছি, এই বৃদ্ধরা যতদিন আমাদের মাঝে বেঁচে আছে, আসলে এই বৃদ্ধরা শেষ হয়ে গেলে আমরা নিজেরাই এক সময় বৃদ্ধ হয়ে যাব। হ্যাঁ, যাই হোক, আপনারা সবাই এই বৃদ্ধ 2জন মানুষের জন্য দোয়া করবেন। আপনাদের কাছে ওই দেশবাসী যারা আছে, আজকের এই লাইভ যারা দেখতেছেন, হ্যাঁ, তারা সবাই এই 2জন মানুষের জন্য দোয়া করবেন, যে তারা আরো বেশি দিন দীর্ঘজীবী হয়। আর বিশেষ করে আমি আমার সহকর্মী চেয়ারম্যান ভাই যারা আছে, আমি ধন্যবাদ জানাই, যে এই এলাকায় আমি কিন্তু 3য়-বারের মতো নির্বাচিত একজন চেয়ারম্যান। এই এলাকার মানুষ আমাকে অত্যন্ত ভালোবাসে, এই যে মানুষগুলো আমাকে অত্যন্ত ভালোবাসে, যার জন্য আমাকে 3য়-বারের মতো নির্বাচিত করেছে। আমি চেয়ারম্যান ভাইদের উদ্দেশ্যে বলবো, যে এই ধরনের মুরব্বীদের যেমন দোয়ারও প্রয়োজন আছে, তাদেরকে আমরা সাথে যদি একটু কথাবার্তা বলি, তাদেরকে একটু ভালোবাসা দিই, তারা আমাদের জন্য দোয়া করবে। ইনশাল্লাহ আগামী দিনে আমরাও যেন সুন্দর একটা ভবিষ্যৎ গড়তে পারি, আর এই ধরনের মুরব্বীদের সাথে কিছু সময় দিয়ে তাদেরকে একটু আনন্দ দিতে পারি। সবাই ভালো থাকবেন, সবাই লাইভটাও শেয়ার করবেন। আর বিশেষ করে এই লাইভটা, আমার আইডিটা ফলো করবেন এই জন্যই, কারণ আমার সারা বাংলাদেশে 4,500 উপরে চেয়ারম্যান ভাইরা আছে। প্রত্যেকে যেন এই লাইভটা দেখে তারা যেন এই ধরনের মানুষদের একটু সহায়তা করে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।